সবাইকে আজ বেরিয়েছি আর একটা রাস্তায় নতুন ঘুরতে যাওয়ার জায়গা যা হচ্ছে গাড়িতে। চলে রাস্তা বলতে হবে এখন, আমি রাস্তা বলবো। চলো দেখা হচ্ছে রাস্তায় দেখা করে কোথায় কোথায় দাঁড়াচ্ছি দেখা হচ্ছে আগে। এখন পৌঁছে গেছি সেবকে, গাড়ির পেট্রোল রিফিলিং চলছে একদম সামনে। হয়তো এবারে বেশি ভিডিও এখানে করতে পারছি না, যেখানে এখানে দাঁড়াবো করবো, কারণ গাড়িতে রয়েছি, বাইকে নয়, সেহেতু পুরো ভিডিও হচ্ছে না। খুব সুন্দর ওয়েদারও খুব সুন্দর। চলো এবার রাস্তায় দেখা করি। এখন দাঁড়ানো হয়েছে একটু টি ব্রেকে, জাস্ট টি ব্রেক নিয়েই বেরিয়ে পড়বো। চলো তোমাদের হোটেলের পিছন থেকে ভিউটা দেখাচ্ছি। আর যে বন্যা হয়েছিল, কতটা জায়গা ডুবে গেছিলো, সেই জায়গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই হলো পুরো জায়গাটার দৃশ্য। এবার এই নিচের দিকে যা বাড়িঘর দেখছো, প্রত্যেক কটা মানুষ ওপরে উঠে এসেছিলো। তারা বলছে এই জায়গাটা পুরো ডুবে গেছিলো। আর এই নদীতেই এসেছিলো বাঁধ ভাঙা সেই জলোচ্ছ্বাস। হ্যালো বন্ধুরা, এখন রয়েছি আই লাভ রেনক। এসছি আমরা এই গণেশ টকিজ বা গণেশ মন্দিরটা দেখতে। এটা রাস্তাতেই পড়েছে। আমরা আজকের যাব হচ্ছে আড়িতাল লেক। চলো, সুস্মিতা আগে আগে যাচ্ছে, আমরা দেখাই কি কি আছে। চলো দেখা হচ্ছে। ভিউটা মারাত্মক লাগছে। আজ একটু রোদ্দুরের তেজ রয়েছে ভালোই, কিন্তু ভিউ খুব সুন্দর। এই রাস্তাটা দিয়েই আমরা ওপরে, এই রাস্তা দিয়ে উঠে যাবো এখন। এই রাস্তাটা দিয়ে নেমেই এখানে এসছি। মন্দিরটির উচ্চতা অনেক বড়, অনেক, ডোমটা বিশাল বড়। আর সঙ্গে রয়েছে হনুমানজির মূর্তি। এখানে হনুমানজির পাশেই রয়েছে হনুমানজির একটা ছোট করে মন্দির। এই হলো আমাদের হোটেল থেকে ভিউ, হোটেলের ঘর, আর ঘর থেকে ভিউ আমি পরে দেখাচ্ছি তোমাদের। এবার তোমাদের হোটেলের ভিউটা দেখাচ্ছি। চলো, আমরা রয়েছি 104 নম্বর রুমে। ঢুকেই আরেকটা দরজা, এটা হলো বাথরুম। বাথরুমটা দেখাচ্ছি আগে। দেখো রুমটা, এই হলো রুমের ভিউ। দুদিকে দুখানা জানলা আছে। রুম থেকে একদম বাইরে দিয়ে পুরো ভিউটা, যেটা উপর থেকে দেখালাম, ওই ভিউটাই পুরো দেখা যাচ্ছে। আর বিছানা দিয়েছে, যথেষ্ট বড় বিছানা। একটা ছোট শোকেস রয়েছে, এপাশে সেট টপ বক্স রয়েছে, যদিও চলবে না মনে হয়। আর এই একটা বড় আয়না আছে। এবার দেখে নাও বাথরুম, ঝকঝকে দকতকে বাথরুম। আর এই একটা জিনিস পাহাড়ে এলে খুব ভালো দেখা যায়, সেটা হচ্ছে তুমি বাথরুমে বসে বসে ভালো বিশাল ভিউ পাবে। সবাই একসঙ্গে বসে পড়েছি। রয়েছে ডাল, ভাত, আলু ভাতে মিক্স সবজি, আর ডিমের কারি আলু ভাতে, আর রয়েছে পাঁপড় ভাজা, স্যালাড। আমরা রয়েছি এই অলিভিয়াতে। ডিসক্রিপশানে প্রত্যেক কটা হোটেল যেখানে যেখানে আমরা থাকবো তার ডিটেলস আমি দিয়ে দেবো। ও চলে এসছে এত দূর? না, এটা বড় লালুয়া। রাহুল আমাদের পথ চেনাচ্ছে, এদিকে রাস্তা আমরা চিনি না। আর এই হলো গভর্নমেন্ট স্কুল, এখানে আড়িতার গভর্নমেন্ট স্কুল, ইট সিকিম। ঠিক স্কুলটা ছাড়তেই এরকম সুন্দর পাইন ফরেস্ট,
আর রাস্তা নেমে যাচ্ছে, এই সুন্দর ফ্ল্যাগ দিয়ে রাস্তাটা সাজানো, খুব সুন্দর লাগছে। আর একদম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। রাস্তায় দাঁড়িয়েছি, দূরের পাহাড়টা এইভাবে সাদা হয়ে রয়েছে, দেখে প্রথমে ভেবেছি বরফ, তারপর দেখলাম না, এটা মেঘ। রাস্তা সোজা এসেই ডান দিকে বেঁকে যাচ্ছে আড়িতাল লেকের দিকে। ঢুকে গেছি আড়িতাল লেকে। লেকটা সামনের দিক থেকে দেখতে যত ছোট, ততটা কিন্তু ছোট নয়, বিশাল সাইজ। এটা শেপ অনেকটা বুটের মতন, অনেকটাই বড়। ভালোই বড় বড় মাছ রয়েছে, তার মধ্যে মাগুর জাতীয় রয়েছে আর রিমঝিম জাতীয় রয়েছে, হালকা রুইয়ের মতন দেখতে, কিন্তু কালারিং। জানি না এখানে লোকাল নাম কি, কিন্তু সকাল থেকে লোকে এত মুড়ি খেতে দিয়েছে আর মুড়ি খাচ্ছে না। জায়গাটা সৌন্দর্য অপরিসীম। এপাশে পুরো ঘন জঙ্গল আর এপাশটায় পুরো লেক। সুস্মিতা, কেমন লাগছে জায়গাটা? ভালোই লাগছে, সুন্দর খুব। এইরকম তো আর পাহাড় ছাড়া কোথাও পাওয়া যাবে না। রাহুল, তোমার কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে। এখানে রয়েছে লেক ভিউ কটেজ। তা কটেজে তো আমরা নেই, তো তার জন্য এখানে নাম্বারটা এইভাবেই দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। একদম লেকের সাইডেই সুন্দর ভিউ। দুর্দান্ত লাগছে জায়গাটা, নিস্তব্ধ নিরালা, খুব সুন্দর। আমরা এতক্ষণ ছিলাম আড়িতারের ওই দিকটার, আর এখন রয়েছি আড়িতারের এপাশটার ভিউ আরেক রকমের। কিছুক্ষণ আগে আমরা ফটো সেশন করলাম। একদম ডেন্স জঙ্গল, পুরো পাইন ফরেস্ট ভর্তি, একদম লামাহাটার টাইপ অনেকটা, কিন্তু এটা ওঠা যাবে না। এখানে এবার ছোট্ট মন্দির রয়েছে আমাদের দেবী দেবতাদের, আর ওপরটায় ছিল ওনাদের দেবী দেবতার ছবি, মূর্তি বড় করে আগে দেখলে। আর এখন লেকের এপার দিয়ে আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন একদমই প্রায় অন্ধকার হয়ে এসছে। এখন গাছটার রংটা ফুটেছে দেখো, ঠিক লেকের এপার থেকে রয়েছি। এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। সুস্মিতা এখানে বসার জায়গা রয়েছে, একটা বসে রয়েছে। চলো এবার দেখা হচ্ছে আগে। আড়িতাল লেকের পাশে বসে এখন র চা আর কফি নিয়ে বসা হয়েছে। পুরো অন্ধকারের মধ্যে আমাদের এখন যাতায়াত চলছে। পিছনে রাহুল, সুস্মিতা আর সঙ্গে আমি, পুরো চারিদিক অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তা থেকে আর কিছু দেখা নেই। পুরো পাহাড়টা জোনাকির মতন জ্বলছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। এটা নিচের কোনো একটা রিসর্ট। 6-7টা রুটি খাও, এখানে একটা রুটি 2টো রুটি করে খাচ্ছে। রয়েছে জিরে আলু, একটা মিক্স শাক করেছে 5 মিশালি ভেন্ডি দিয়ে, আর রয়েছে চিকেন, পুরো কষা আইটেম। সবাই বসে গেছি ডিনারে, রাত্রির ডিনার চলছে এখন। আর আমি সার্ভ করছি, আর সার্ভ করছে সুস্মিতা, সার্ভের দায়িত্ব দেয়। আর আমি জল ঢালছিলাম এতক্ষণ। না বাবাই কিচ্ছু করছে না, মিথ্যে কথা বলছে।